আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের ক্ষেত্রে কোন 10টি ভুল সাধারণত হয়ে থাকে যে কারণে তুমি পরীক্ষায় কম নম্বর পেয়ে থাকো, সেই 10টি ভুল আজ আমি তোমাদেরকে বলতে চাই। আমি চাই যে তোমরা এই 10টি ভুলের কোনো একটি ভুলও যেন না করো এবং এই বিষয়ে যেন সর্বোচ্চ নম্বর পাও। তোমাদের প্রথম যে ভুলটা হয়ে থাকে সেটি হচ্ছে তোমরা কোনো একটি প্রশ্ন ভালো করে পড়ো না। যেমন তোমার প্রশ্নে জানতে চাইতে পারে যে মুক্তিযুদ্ধের তাৎপর্য লিখো, তুমি সেক্ষেত্রে ভাষা আন্দোলনের ঘটনা নিয়ে আসো, অনেক ক্ষেত্রে 1969 সালের গণ আন্দোলনের ঘটনা নিয়ে আসো। এগুলো কিন্তু প্রশ্নে তোমার কাছে জানতে চায়নি, তোমার কাছে জানতে চেয়েছে শুধু 1971 সালের মুক্তিযুদ্ধের তাৎপর্য। তাই অবশ্যই প্রশ্নটি তোমাকে ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো সৃজনশীল প্রশ্নে যেহেতু 4টি পয়েন্ট থাকে ক, খ, গ, ঘ। তোমরা জানো যে প্রথম পৃষ্ঠায় সাধারণত ক, খ লিখতে হয়, কিন্তু কেউ কেউ প্রথম পৃষ্ঠায় ক, খ এবং গ লেখা শুরু করো, ফলে পুরো পৃষ্ঠাটি অনেক লেখায় পরিপূর্ণ থাকে। শিক্ষকের দৃষ্টিতে অনেক সময় গ নং প্রশ্নের উত্তরটি এড়িয়ে যায়। তাই তোমাদের জন্য পরামর্শ থাকবে প্রথম পৃষ্ঠায় তোমরা ক লিখবে, একটু গ্যাপ দিয়ে তোমরা অবশ্যই খ লিখবে, এবং দ্বিতীয় পৃষ্ঠায় তোমরা গ লিখবে, সেটা 1.5 পৃষ্ঠা লিখে চতুর্থ পৃষ্ঠা বা পঞ্চম পৃষ্ঠা থেকে তোমরা লেখা শুরু করবে ঘ প্রশ্নটি। এভাবেই যদি তোমরা সুন্দর করে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো লিখো তাহলে শিক্ষকরা তোমাকে বেশি নম্বর দেবে। তৃতীয় যে ঘটনাটি তোমরা করে থাকো সেটি হচ্ছে প্রাসঙ্গিক কোনো তথ্য দাও না। যেমন তোমাদের কাছে জানতে চাইতে পারে যে শহরে বস্তি সৃষ্টির কারণগুলো কি, তোমরা সেক্ষেত্রে দরিদ্রতাকে নিয়ে আসতে পারো। সেক্ষেত্রে তোমরা বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙন, বন্যা, খরা প্রবণতা এগুলোকে তোমরা নিয়ে আসতে পারো। টু দ্য পয়েন্ট তোমরা কখনোই অ্যান্সার করো না। এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে তোমার কাছে যে প্রশ্নটি জানতে চেয়েছে সেই প্রশ্নের সাথে প্রাসঙ্গিক যে তথ্যগুলো আসতে পারে অবশ্যই তুমি সেগুলো খাতায় লিখবে। 4 নম্বর যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে তোমরা উত্তরগুলো বড় করার চেষ্টা করো, একই কথা বারবার লেখো। এই একই কথা বারবার লেখার কারণে শিক্ষকরা অনেক সময় বিরক্ত অনুভব করে। তাই তোমরা চেষ্টা করবে যে মূল পয়েন্টগুলো সুন্দর করে গুছিয়ে লিখতে এবং অপ্রাসঙ্গিক তথ্যগুলো এড়িয়ে যাওয়ার। তারপরে পঞ্চম যে কারণটি আমি তোমাদেরকে বলতে চাই সেটি হচ্ছে সময় ব্যবস্থাপনা সঠিকভাবে না করা। তোমরা জানো যে একটা সৃজনশীল প্রশ্নের জন্য গড়ে 18 থেকে 19 মিনিট তুমি সময় পেয়ে থাকো। আমি বলে থাকি যে তুমি 18 মিনিট লিখবে, কারণ 1 মিনিট করে যদি তুমি সেভ করতে পারো এবং তুমি যদি মনে করো 5টা সৃজনশীল লিখলা, 6টা সৃজনশীল লিখলা, কিন্তু শেষে তুমি কিন্তু 5 মিনিট রিভিশন দেওয়ার সময় পাবে। কিন্তু তুমি যদি সময় ব্যবস্থাপনা না করে একটা তুমি 25 মিনিট 30 মিনিট ধরে লিখলা, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে অন্য সৃজনশীল প্রশ্নগুলো লেখার জন্য তুমি পর্যাপ্ত সময় পাবে না। তাই তোমাদের জন্য আমার পক্ষ থেকে এক্ষেত্রে পরামর্শ থাকবে যে তোমরা কোনো সৃজনশীল প্রশ্নই যত ভালোই পারো না কেন সেটা 18 থেকে 19 মিনিটের বেশি কখনোই নেবে না। এতে তোমাদের সময় ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন হবে। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার খাতায় প্রেজেন্টেশনটা খুব ভালো হয় না। বলা হয় না যে আগে মুখ দর্শন তারপর গুণ কীর্তন। এর অর্থ হলো যে তোমার খাতাটা দেখবে যে একজন শিক্ষক যে তুমি কতটা পরিশ্রম করেছো সারা বছর ধরে। অনেকের হাতের লেখা সুন্দর না, অনেকে পরীক্ষার খাতায় স্কেল করে না, অনেকে শুধু কালো কালি দিয়ে লিখে যায়, সেখানে নীল কালি দিয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো লিখে না বা দাগায় না। তো এর ফলে কি হয়, প্রেজেন্টেশন স্কিলটা কমে যায়। তাই তোমাদের কাছে পরামর্শ থাকবে যাদের হাতের লেখা অসুন্দর তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকটা পৃষ্ঠা সুন্দর করে স্কেল করতে, এবং স্কেলটা তুমি করবে কি দিয়ে, পেন্সিল দিয়ে। এরপরে তোমার খাতার গুরুত্বপূর্ণ যদি কোনো তথ্য থাকে বা কোনো পয়েন্ট থাকে তুমি অবশ্যই সেখানে তোমাদের নীল কালি ব্যবহার করবে, অন্য কোনো কালি ব্যবহার করবে না। আর স্বাভাবিকভাবে তুমি কালো কালি দিয়ে লিখে যাবে, এতে তোমার খাতার প্রেজেন্টেশন স্কিলটা ভালো হবে এবং তুমি পরীক্ষায় নম্বর বেশি পাবা। এরপরে আমরা যদি একটু দেখি যে অনেক শিক্ষার্থী শুধু পয়েন্ট দিয়ে যায়। যেহেতু আমি নিজেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের একজন পরীক্ষক, আমি অনেক খাতা দেখি প্রত্যেক বছরই এসএসসি পরীক্ষার। তো এই খাতাগুলো দেখতে গিয়ে আমার কাছে প্রায়শ যেটি মনে হয় যে শিক্ষার্থীরা শুধু পয়েন্ট দিয়ে লিখে যায়। পয়েন্টের সঙ্গে যদি তুমি ছোট্ট একটু আলোচনা লিখে দাও তাহলে তোমার লেখার মানটা খুব ভালো হয় এবং স্যাররা বুঝতে পারেন যে না, ছেলে বা মেয়েটা খুব ভালো পারে এবং ওকে একটু বেশি নম্বর বাড়িয়ে দিই। এই জন্য তোমরা শুধু পয়েন্টই দেবে না, পয়েন্টের সাথে ছোট্ট একটু আলোচনা করে দেবে। এবং 8 নং প্রশ্ন পয়েন্টের ক্ষেত্রে আমি যেটি বলতে চাই সেটি হলো ভুল তথ্য দেওয়া। অনেক ক্ষেত্রে আমাদের এটি অনেক বড় একটা ভুল। যেমন তোমাদের কাছে হয়তো জানতে চাইতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 7 জন বীরশ্রেষ্ঠের নাম লেখো। এই 7 জন বীরশ্রেষ্ঠের জায়গায় অনেকে আমাদের ভাষা শহীদদের নাম লিখে দিয়ে আসো। ভাষা শহীদদের সাথে যুক্ত হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলন, আর মুক্তিযুদ্ধের সাথে যুক্ত হচ্ছে বীরশ্রেষ্ঠদের। তাই তোমরা কিন্তু তথ্য দেওয়ার ক্ষেত্রে কখনোই ভুল তথ্য দেবে না। ভুল তথ্য দিলে শিক্ষকরা খুবই বিরক্ত হন এবং
তোমার পরীক্ষায় নম্বর কমে যেতে পারে এবং তুমি ফেলও করতে পারো। এরপরে আমরা যদি একটু দেখি যে 9 নং প্রশ্ন ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখব যে এই পয়েন্টগুলোর ক্ষেত্রে যে কোনো শিক্ষার্থী থাকে যে শুধু কোনো পয়েন্টই দেয় না, যেমন কত নং প্রশ্ন, 9 নং, 10 নং, না শুধু নং লিখে চলে যায়। তাহলে শুধু নংটা যদি তুমি লিখো তাহলে কিন্তু শিক্ষকরা বুঝতেই পারবে না যে তুমি কত নং সৃজনশীল প্রশ্নের উত্তর দিচ্ছ। ধরো তুমি 9 নং সৃজনশীল প্রশ্নের উত্তর দিচ্ছ, তাহলে 9 লিখে সুন্দর করে নং দিবে এবং উত্তর কথাটা উপরে টাইটেলে লিখবে, তাহলে একজন শিক্ষক বুঝতে পারে তুমি এই যে সৃজনশীল প্রশ্নটা দিচ্ছ এটি তার 9 নং প্রশ্নের অন্তর্ভুক্ত। তাই তোমাদের নং লেখার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রত্যেক বছরই যখন খাতা কাটতে যাই অনেক মন খারাপ হয়ে যায় যে ভালো লিখেছে কিন্তু নম্বর দিতে পারি না। কেন নম্বর দিতে পারি না? কারণ আমরা শিক্ষকরা জানিও যে সেটি কত নং প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা লিখেছে, শুধু নংটা ঠিকমতো না দেওয়ার কারণে তাকে আমরা নম্বরটা দিতে পারি না। এবং সবশেষ আমি যেটি বলবো সকল বিষয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, সেটি হচ্ছে রিভিশন দেওয়া। কারণ পরীক্ষার যে শিক্ষার্থী অন্তত 5 মিনিট আগেও, নির্ধারিত সময়ের আগেও সবগুলো সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে সে অন্যদের তুলনায় একটু হলেও বেশি নম্বর পাবে। তার কারণটা হলো সে যে অতিরিক্ত 5 মিনিট সময় পেয়েছে, এই 5 মিনিট সময় সে সবগুলো প্রশ্ন একবার উল্টে পাল্টে দেখেছে, নং ঠিক আছে কিনা, তথ্য ঠিক আছে কিনা, দাড়ি কমা ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, এগুলো দেখার ফলে সে একটু রিভিশন দেওয়ার সময় পায়। আর রিভিশন যার যত ভালো হবে সে অবশ্যই অন্যদের তুলনায় ভালো নম্বর পাবে। আমি আশা করি 10টি বিষয় তুমি যদি মাথায় রাখো তাহলে তোমার পক্ষে অবশ্যই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে GPA 5 পাওয়া বা A+ পাওয়া সম্ভব। আল্লাহ হাফেজ।